পূর্ব শত্রুতার জের ধরে প্রাণনাশের হুমকি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী হাতেম আলী ও তার পরিবার। বুধবার বিকেলে নগরীর চট্টগ্রাম একাডেমি হলরুমে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জানান, কর্ণফুলীর চল্লক্ষা ইউনিয়নে তারা দীর্ঘ বছর বসবাস করে আসছেন। একটি চক্র পূর্ব শত্রুতার জের ধরে সুবিধা নিতে এলাকার একটি চক্র দীর্ঘদিন ধরে পরিবারটিকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে এবং তাদের উপর হামলাও করেছে চক্রটি। বিগত 3 বছর ধরে এখানের কিছু ভূমিদস্যু লোক, এদের নাম চিহ্নিত বলতেছি, আনিসুর রহমান, সোবান, শেরালি, রফিক, এরা আমাকে বিভিন্ন ধরনের হুমকি আমকি দিতে আছে। আমাকে বলতেছে জায়গা ছেড়ে এখান থেকে চলে যেতে, না হলে আমাকে মেরে ফেলবে, মেরে ফেলার হুমকি দিতে আছে। তাদের মূল উদ্দেশ্য হলো আমি এখান থেকে চলে যেতাম। আমি বাইরের করল্লা এবং কি আমি বঞ্জা, আমি এখানে যাই বসবাস করার কোনো বলে আমার অধিকার নেই। তাদের লাভ হবে, তারা এটা লুটে ফুটে খেতে পারবে। আমার জায়গা সম্পত্তি যেটা আছে এটা লুটে ফুটে খেতে পারবে। আমার যেটুকু সম্পত্তি আছে এটা হাতে নেওয়ার জন্য তাদের এই উদ্দেশ্য। এখন আমি কোনো দিকে তো বিচার না পেয়ে আমি আইনের সহায়তা চাইতেছি। বর্তমান সরকার এবং প্রশাসনের কাছে আমার নিরাপত্তা বিচার চাই। সবাই শুধু আইয়ের মারি বেলা হাইলে 2-3 বার উঙ্কি দেয়, মারে আরো মারি গিয়ে 2-3 বার আর কুয়াগুলোর মাঝে ব্যাগগুলোর মাঝে জায়গাতুন বাড়ি যেতে হয়। সরকারের কাছে পুলিশের কাছে এগুলো বিচার চাই। সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করে নিরাপত্তার দাবি জানান। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্য আবু তাহের, রাসেল আহমেদ, মোহাম্মদ কামরুল ইসলাম, নূরনাহার বেগম, মুন্নি আক্তার, ইকবাল ও রুবেল। আমি মনে করি যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে, যারা গিয়ে মানুষকে মেরে ফেলবে, দমকি করবে, জবরদখল করবে, ওদের বিরুদ্ধে অবশ্যই আমাদের সমাজের প্রত্যেক মানুষ প্রত্যেক জায়গায় একটা বিপ্লব গড়ে তোলা দরকার। নিউজ ডেস্ক, স্বাধীন কণ্ঠ।